প্রায় সময় আমাদের এইরকম পাতিল পুড়ে যেদি দাগ হয়ে যায় আর আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়, সহজে এই দাগটা ওঠে না। তো তার জন্য একটা টিপস, ফুটন্ত গরম পানি আমি পাতিল ভর্তি করে দিলাম, তারপরে দিচ্ছি 2 চা চামচ খাওয়ার সোডা। এই টিপসগুলো ফলো করলে খুব ইজিলি এই দাগগুলো উঠে যায়। এরপরে দিচ্ছি লিকুইড সাবান 1 টেবিল চামচ, তারপরে দিচ্ছি 1 ফালি লেবুর রস চিপে, আর দিব কতগুলো লেবুর খোসা। এইগুলো দিয়ে আমি এটা এখন কন্টিনিউ এটা জাল দিয়ে নিব। আর দিলাম 1 চা চামচ ডিটারজেন্ট পাউডার। এখন এটা অনবরত নেড়ে ছেড়ে জাল দিতে থাকবো। এরপরে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ। এখন এটা কন্টিনিউ শুধু জাল দিতে হবে। আর এই যে ভাজা কাঠি দিয়ে আস্তে আস্তে চাপ দিলে দেখা যাচ্ছে এই যে নিচ থেকে কিন্তু সবগুলো পোড়া দাগ এমনি উঠে যাচ্ছে। এটা যত জাল হবে আর পোড়া দাগগুলো ইজিলি উঠে যাবে, আপনা আপনি উঠে যাবে। এটাতে কোনো পরিশ্রম করতে হবে না, শুধু জালটা দিতেই হবে। যে চামচ দিয়ে, গোল চামচ দিয়ে আমি উপরের দিকেও এই পানিটা দিয়ে দিচ্ছি যেন উপর থেকেও দাগগুলো উঠে যায়। এইভাবে যে কোনো পোড়া দাগ, জেদি কঠিন দাগ খুব ইজিলি উঠে যায়। এটাতে হাতের কোনো পরিশ্রম করতে হয় না। জাস্ট এই যে একদম দেখেন সবগুলো ময়লা উঠে গেছে। এখন এই যে এটা হালকা হাতে একটু ঘষলে পরেই দেখা যাবে এগুলা সবগুলো ময়লা খুব সহজেই উঠে যাবে। এই যে উঠে গেছে, এটা কিন্তু খুব বেশি জোর দিতে হয়নি। এখন আরেকটু ঘষলে পরেই এটা একদম পাতিলটা ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তো তার জন্য এখানে আমি একটু লিকুইড সাবান দিচ্ছি, আর হচ্ছে কিছুটা ভীম বারও নিয়েছি স্ক্রাবারের সাথে। এখন একটু মোটামুটি ঘষলে পরেই পাতিলটা আমার একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তো এই টিপস ফলো করে আপনারা যে কোনো পোড়া দাগ, কঠিন জেদি দাগও আপনারা খুব ইজিলি উঠায় নিতে পারবেন কোনো পরিশ্রম ছাড়াই। এই যে আমার পাতিলটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঝকঝকে পরিষ্কার। তো এইভাবে আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।